শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। ঘড়ির কাঁটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল ওই ৭টা মতো। ৭টা থেকে হয়তো একটু বেশি বেজে গিয়েছে। তার কারণ কিন্তু এই যে আমার সকালের সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছে। আর সাথে কিন্তু যে জল আনার কাজ থাকে সেটাও হয়ে গিয়েছে। কি বলো তো সকাল, সকাল যদি এই যে জলটা এনে নিই না টাইম কলের জল দেয় তো এখানে। তো সেক্ষেত্রে এই যে ৬:৩০ র সময় জলটা চলে আসে। তো সকাল, সকাল জলটা এনে নিলে না ভীষণ ভালো লাগে কি বলতো? ঘরে যদি জলটা তোলা থাকে না তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকে। আর এই যে যেহেতু টাইম কলের জল বুঝতেই পারছো একটা সময়ের পর চলে যায় একটা টাইমে। তো সেক্ষেত্রে যদি টাইম মতো জলটা না নিয়ে আসতে পারি বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ি, তো সেক্ষেত্রে না জলটা আর আনা হয় না। আর যেহেতু আমাদের রান্না-বান্না সবটাই টাইম কলের জলেই হয়, তাছাড়া খাওয়াও হয় সেটা তো তোমরা জানোই বা তোমাদেরকে শেয়ারই করি যে জলটা খাওয়াও হয় সাথে রান্না-বান্নার কাজেও লাগে। তো সেক্ষেত্রে ঘরে যদি জল না থাকে না তখন রান্না-বান্নার কাজগুলো ঠিকঠাক মতো হয় না, সাথে খাওয়ারও একটু অসুবিধে হয়। তাছাড়া কি বলতো? আমরা কিন্তু এমনিতে ওই যে জলগুলো কিনে খায় লোকে, সেইসব জলের কিন্তু ব্যারেল আরকি রাখি একটা করে। তো সেক্ষেত্রে সেই জলটা না আমার খেতে একদম ভালো লাগে না। অনেকে কিন্তু ভীষণ পছন্দ করে ওই জলটা খেতে বা অনেক বাড়িতে কিন্তু এই যে কেনা যে ব্যারেলগুলো রাখা হয়, সেই জলটাই কিন্তু সকলে খায়। তবে আমি কিন্তু সেই জলটা একদম খেতে পারি না বলতে গেলে। তবে আমাদের ঘরে যে অন্য সদস্যরা আছে তারা কিন্তু ওই জলটা বেশ পছন্দ করে। তো যাই হোক দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে, বলতে কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি। কাজ বলতে বাসি কাজকর্ম অনেকটাই হয়ে গিয়েছে। তবে কি বলতো ঘরটা ভেবেছি একটু গুছিয়ে নেব। কারণ ঘরটা না বেশ অগোছালো লাগছে। তো সেক্ষেত্রে ভাবলাম চলো ঘরটাকে একটু গুছিয়ে নিই। আর সাথে তোমাদেরকেও তো দেখানো হয়ে যাবে। যেহেতু তোমরা কিন্তু আমার এই ঘরের গোছানো-গাছানোগুলো দেখতে বা আমার এই ঘরের কাজকর্মগুলো দেখতে বেশ পছন্দ করো। আর জানো তো সবথেকে মজার ব্যাপার কিন্তু এটাই যে অনেকে আমার ভিডিও দেখে বা আমার চেনা পরিচিত অনেক মানুষ বা আমাদের আত্মীয়স্বজনের মধ্যে কিছু মানুষজন অনেকে কিন্তু আমার ভিডিও দেখে। তো সেক্ষেত্রে যখন ওই দেখা হয় তাদের সাথে সামনাসামনি তখন কিন্তু তারা এই যে বলে যে তোমার ভিডিও দেখি বা তার থেকে বড় কথা তারা এটাও বলে যে তোমার এই ছোট্ট ঘরটাও কিন্তু তুমি খুব সুন্দর করে গুছিয়ে রাখো। তো এরকমটাই কিন্তু বলে তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেটাই আরকি তোমাদের সাথেও আরকি বললাম যে এরকমটা কিন্তু হয় আমার সাথে তো বেশ ভালো লাগে। তো যাই হোক চলো ঘরটাকে তো একটু গুছিয়ে নিই আর সাথে কিন্তু এই টেবিলটার উপরে বেশ ধুলো জমেছিল। তো টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলতো? যে অনলাইনে ওই যে ছোট্ট, ছোট্ট ফুল গাছগুলো পাওয়া যায় না? আর্টিফিশিয়াল যে ফুলের টবগুলো একদম ছোট্ট, ছোট্ট যে টবগুলো পাওয়া যায় সেগুলো কেনার কিন্তু ভীষণ ইচ্ছে রয়েছে। কারণ কি বলতো? ওই যে ছোট্ট, ছোট্ট টবগুলো না ভীষণ ভালো লাগে বা ঘরে কোনো জায়গায় যেখানেই রাখি না কেন দেখতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। আর আমাদের এই যে ঘরটায় না ওই যে টেবিলটা রয়েছে তার একদম পাশ থেকে কিন্তু দুটো তাক করব ভাবছি। তাক বলতে যে কাঠের তাকগুলো হয় না? সেইগুলোই কিন্তু করব ভাবছি। তো সেই তাকের উপরে সাজিয়ে রাখতে পারবো। দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। এই যে নিজের সাথে, সাথে নিজের ছোট্ট ঘরটাকেও সাজিয়ে রাখতে কিন্তু ভীষণ ভালো লাগে বা বলতে গেলে কিন্তু এই জিনিসগুলোর মধ্যেই মনে একটা শান্তি আসে। আর নিজেকে পরিপাটি রাখার সাথে, সাথে নিজের ঘরটাকেও যদি একদম পরিষ্কার বা পরিপাটি রাখি না, তাহলে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। তো যাই হোক দেখো এইদিকে কিন্তু শোকেসটাও আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আর কি বলতো কদিন ধরে না একদম আসবাবপত্রগুলো মোছাই হচ্ছিল না। তোমাদেরকেও তো শেয়ার করিনি। আর বলতে গেলে আমারও কিন্তু এই কাজগুলো একদম করা হচ্ছিল না। আর এখন যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে সেহেতু কিন্তু শীতকালে কিন্তু বেলাটা এতটাই ছোট হয়ে যায় যে কাজ করে কিন্তু একদম সময়ের সাথে পারা যায় না। যেমন এখন দেখো এই যে 9:30 প্রায় বাজতে যায় তবে কাজ কিন্তু সবে আমি এই যে ঘরের কাজগুলোই শেষ করেছি। এখনো তো রান্না-বান্না রয়েছে তারপর কি, কি রান্না করব সেগুলো অবশ্যই শেয়ার করব। সাথে স্নান করব, কয়েকটা জামাকাপড়ও কাচবো, আরও কত কাজ রয়েছে। তবে এই যে শীতকালে না সকাল থেকে যদি একদম
একদম পরিকল্পনা মতো কাজগুলো না করা যায়, সেক্ষেত্রে কাজের সাথে, সাথে কিন্তু সময় তাল মিলিয়ে একদম চলা যায় না। তো শীতকালে কিন্তু এই যে এতটাই বেলা ছোট হয়ে যায় যে সকালবেলা কিন্তু বাসি কাজ সারতে, সারতে বলতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তবে আমি কিন্তু বেশ সকাল, সকাল উঠি মানে ওই যে 5:30 থেকে 6টার মধ্যেই কিন্তু উঠে যাই। তো সেক্ষেত্রে না কাজগুলো তবুও কিছুটা কিন্তু সারতে পারি। আর যদি কোনোদিন উঠতে মানে লেট হয়ে যায় তখন কিন্তু আর কাজের কোনো দিশা পাই না। কারণ এই যে শীতকালে কিন্তু সকালবেলা উঠাটা ভীষণ কষ্টকর। সেটা কিন্তু সকলের ক্ষেত্রেই। তবে কি করব বলো? ওই যে মানে সংসারের কাজকর্ম এইগুলো তো সারতে গেলে সকাল, সকাল উঠতেই হবে। আর যেহেতু মানে আমাদের বাড়ির সকলে কিন্তু বেশ সকাল, সকালই উঠে যায় তার কারণ হচ্ছে সবাই কিন্তু কাজে যায় একদম সকাল, সকাল। তো সেক্ষেত্রে কি করেই বা শুয়ে থাকি বলো? আর মানে ঘুমটাও ভেঙে যায় যেহেতু একটা অভ্যেস হয়ে গিয়েছে। আর ঘুম ভেঙে গেলে যদি বিছানায় শুয়ে থাকি তাহলে কিন্তু সেটা কাজের দেরি হয়ে যাওয়া। তো সেক্ষেত্রে সকাল, সকালে উঠে যাই আর সকাল, সকাল থেকেই কিন্তু বাসি কাজকর্মগুলো শুরু করে দিই। তো সেক্ষেত্রে এই যে তাড়াতাড়ি কিন্তু কাজগুলো করে ফেলতে পারি। আর এই যে বেশ কয়েকদিন পর মানে অনেকদিন পরই বলতে গেলে তোমাদের সাথে কিন্তু বেশ ভালোভাবে আমার ঘর গোছানো বা ঘরের এই যে ভিডিওগুলো শেয়ার করছি সবসময় কিন্তু সেটা হয়ে ওঠে না। কারণ ওই যে বললাম এতটাই বেলা ছোট হয়ে যায় যে ঘরে এই যে কাজকর্মগুলো সারবো সেটা আর হয়ে ওঠে না। এমনিতেই সংসারে কাজকর্ম তারপর রান্নাঘরের কাজকর্ম সাথে কিন্তু রান্না-বান্না এই সমস্ত কিছু করতেই কিন্তু বেশ বেলা হয়ে যায়। আর জানো তো এই শীতকালটা কার কেমন কাটে জানি না। তবে আমার কিন্তু একদম ভালো কাটে না। মানে আমি শীতকালটা একদম পছন্দ করি না। অনেকেই কিন্তু শীতকালটা ভীষণ পছন্দ করে বা শীতকালটা অনেকেরই কিন্তু ভীষণ প্রিয় একটা ঋতু। তবে আমার কিন্তু সেটা একদম মনে হয় না বা আমার নিজস্ব কিন্তু পার্সোনালি শীতকাল আমি একদম পছন্দ করি না। আর শীতকালে কিন্তু আমার এই যে কাজ-বাজের সকালবেলাতে একদম এনার্জি থাকে না, ভীষণ মানে খারাপ লাগে। তো যাই হোক দেখো এইদিকে কিন্তু সবটাই হয়ে গিয়েছে আর সংসারের কাজ কিন্তু এই যে খারাপ লাগা ভালো লাগা বা শীত গ্রীষ্ম যাই আসুক না কেন পরিবর্তন কিন্তু কখনোই হয় না। তো যাই হোক দেখো আজকে রান্না বান্না কি করব সেটাই কিন্তু এই যে দোকান থেকে নিয়ে এসেছি ডিম নিয়ে এসেছি সাথে কিন্তু একটা ফুলকপিও রয়েছে। আর আগের ভিডিওতে তিশা দিদিভাই কমেন্ট করেছে যে ভিডিওটি খুব সুন্দর হয়েছে। তো সেক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এইদিকে কিন্তু ফুল তুলে নিয়ে এসেছি আর আজকে গাছের ফুলগুলো দেখেছো বেশ সুন্দর সুন্দরই ফুটেছে। তো সেক্ষেত্রে বেশ অনেকগুলোই ফুল পেয়েছি। তো চলো এবার পুজোটা সেরে নিই। আর সাথে তো রান্না বান্না রয়েইছে, তবে আজকে রান্না বান্না আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। একেবারে কিন্তু রান্না-বান্না সবটা সেরে কিন্তু কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে কিন্তু রান্না করেছি এই যে ডিম দিয়ে আর সাথে ফুলকপি আর আলু দিয়ে কিন্তু একটু ঝোল করেছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সাথে এই যে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে কিন্তু ভাজা করেছি। আজকে দুপুরের মানে মেনু কিন্তু এটাই। রাত্রিবেলা কিন্তু রুটি করা হবে। সেজন্য কিন্তু বেশ অল্প করেই তরকারিগুলো করা হয়েছে। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা। সকলে ভালো থেকো।